গতকালকে সারাদিন আমি কি করেছি, সারাদিন বললে ভুল হবে, বিকালে আমি কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে থাকছে টুকটাক কিছু কেনাকাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম ফুলের দোকানে ফুল কেনার জন্য। অনেক দিন থেকে কিনবো ভাবছি, কিন্তু সময় সুযোগের অভাবে কেনা হয়ে উঠছে না। ফাইনালি আজকে চলে আসলাম। তো যাই হোক, এই যে এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন, ফুল না সরি, এটা পাতা। তো এটা আমার বেশ ভালো লেগেছে। আমি এরকম কিছু একটা খুঁজছিলাম যেটা আমার শ্যুটের জন্য কাজে লাগবে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এখান থেকে আমি একটা নিয়েছি। এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। এখানে অনেক প্রকারের ফুল ছিল, তবে এইটা আমার কাছে বেস্ট লেগেছে। আমি কি ফুল নিয়েছি বা তার সাথে আর কি নিয়েছি সেগুলো সব কিছু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব দাম সহকারে। এই যে পাতার যে ঝাড়টা দেখছেন, এগুলো দিয়ে রুম সাজালেও দেখতে ভালো লাগে। এটার প্রাইস চেয়েছিল 250 টাকা, কিন্তু আমার নেওয়া হয়নি। ইনশাল্লাহ পরবর্তীতে কখনো নিয়ে নেব। ফুলের দোকানে কেনা শেষ করে ওখান থেকে চলে গিয়েছিলাম অ্যাকোরিয়ামের দোকানে রঙিন পাথর নেওয়ার জন্য। ওখানে যে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, শপিং করতে করতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, খেতে চলে আসলাম। তো ভাবলাম যে আজকে আমরা পিৎজা খাবো। অ্যাকচুয়ালি পিৎজা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, স্যুপ খেতে গিয়েছিলাম, কিন্তু রাস্তার পাশে পিৎজা বানানো দেখে হঠাৎ করে মনে হলো যে পিৎজা খাবো। তো যেই ভাবা সেই কাজ, বসে গেলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন পিৎজা। দেখতেই পাচ্ছেন চিজ দিয়ে একেবারে ভরপুর করে ফেলেছে। আলহামদুলিল্লাহ পিৎজাটা ভালোই ছিল, তবে আমার কাছে মনে হয়েছে আর একটু স্পাইসি হলে বেস্ট হতো। আমার বোন অবশ্য অনেক ভালো পিৎজা বানাতে পারে। এই পিৎজাটা খাচ্ছিলাম আর ওই পিৎজার কথা মনে পড়ছিল। আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করছিলাম যে এবার যখন তুমি রাজশাহীতে যাবা তখন আমার বোনকে বলবো তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াতে, দেখবা কত টেস্টি হয়। এখানে পিৎজার সঙ্গে মেয়োনিজ আর টমেটো সস দিয়েছিল, তবে আমি মেয়োনিজ খুব একটা পছন্দ করি না, কিন্তু এখানে যেটা দিয়েছিল সেটা ভালোই ছিল। পিৎজা খাওয়া শেষ করে চলে আসলাম চা খেতে। এখানে অনেক প্রকারের চা পাওয়া যায়। আমার হাজব্যান্ড অর্ডার করেছিল তেঁতুল চা আর আমি নিয়েছিলাম দুধ চা। পরে আবার একটু তেঁতুল চা খেয়ে দেখছি যে অনেক মজা হয়েছে। মনে হচ্ছিল দুধ চা অর্ডার না করে তেঁতুল চা নিলেই ভালো করতাম। ঘোরাঘুরি শেষ করে ফাইনালি বাসায় চলে আসলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছি। তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ অ্যাকোরিয়াম জার, একেবারে ছোটোটা। এটার প্রাইস নিয়েছে 190 টাকা। এখন জিতলাম না ঠকলাম সেটা বুঝতে পারছি না। 190 টাকায় নিয়েছে, এর চেয়ে কম দামে আর দিবে না। আমি 2টা নিয়েছি। এগুলোতে আমি গাছ রাখবো। প্রথমে ভেবেছিলাম এর মধ্যে 2টা করে মাছ রাখবো, দেখতে ভালো লাগবে, কিন্তু ওনারা বলছে না, যেহেতু এটা একেবারে ছোট, এখানে মাছ রাখলে মাছটা মারা যেতে পারে, সেজন্য আর মাছ নিলাম না। কিছু কালারিং পাথর নিয়েছি, তবে এই পাথরগুলো একটু ভালো লাগছে না। চাইনিজ পাথরটা ছিল না, শুধুমাত্র দেশি পাথরটাই ছিল। আর দোকান মাত্র 2টা, তার মধ্যে একটা দোকানে পাথর ছিল, ওখানে আর কোনো দোকানও ছিল না যে আমি নিব। বাধ্য হয়ে নিয়ে আসা, যেহেতু এখন আর বাজারে যাচ্ছি না, সেজন্য ওটাই নিয়ে আসলাম। পাথরের প্রাইস ছিল 80 টাকা কেজি, আমি হাফ কেজি 40 টাকা দিয়ে নিয়েছি। আর এইবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছোট্ট একটা কিউট গাছ। এই গাছগুলো আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম, যে ফুল থাকবে না, শুধু পাতা থাকবে সবুজ কালার আর ছোট্ট হবে। এটা মূলত নিয়েছি আমার কুকিং চ্যানেলে শ্যুটের জন্য। ওখানে শ্যুট করার সময় বিভিন্ন ধরনের ছোট গাছ বা ফুলের প্রয়োজন হয়, তো সেটার জন্যই নেওয়া। এটার প্রাইস নিয়েছে 100 টাকা। প্রাইস হিসাবে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল, আর এটা যে আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো। এর আগেও আমি অনেক ধরনের ফুল কিনেছি, কিন্তু তার মধ্যে এটা মনে হচ্ছে বেস্ট। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এইটাও কুকিং চ্যানেলের জন্যই নেওয়া। এটার প্রাইস নিয়েছে 150 টাকা। অনেকগুলো কালার ছিল, তার মধ্যে এই কালারটা ভালো লেগেছে, সেজন্য আমি এটাই নিয়েছি। কিন্তু সবগুলো কালারই সুন্দর, মানে কোনোটার চেয়ে কম না। আর ফুলটা তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এটাই ছিল আমার টুকিটাকি শপিং। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।